আপনাদের অ্যাসাইনমেন্ট থিসিস দেখছেন? ওকে, চলেন, লেটস রিজিউম আওয়ার ট্রিটমেন্ট অফ দ্য স্টেবিলাইজার ফর্মালিজম। আচ্ছা, তো লাস্ট ক্লাসে একটা থিওরেম দেখলাম। থিওরেমটা ছিল এরকম যে সাপোজ থিওরেমস, লাস্ট ক্লাসের থিওরেম ছিল আমাদের যদি একটা স্টেবিলাইজার গ্রুপ থাকে, ইফ আই হ্যাভ সাম পলি স্টেবিলাইজার গ্রুপ এস, যেটার কেটা জেনারেটর আছে, কেটা ইন্ডিপেন্ডেন্ট জেনারেটর আছে, যেটার কেটা ইন্ডিপেন্ডেন্ট জেনারেটর আছে, তাহলে এইটা যে স্পেসটাকে স্টেবিলাইজ করবে ওই স্পেসের ডাইমেনশন হবে 2 to the power n by 2 to the power k। ওকে, অর্থাৎ অরিজিনাল স্পেসের ডাইমেনশনে 2 to the power k ভাগ হবে আর কি। ওকে, তো এইটার একটা করোলারি, এই থিওরেমের একটা করোলারি হলো, মেবি আই শুড রাইট ইট লাইক দিস, dimension of SV of S is 2 to the power n by 2 to the power k। ওকে, তো এটার একটা করোলারি হলো যে যদি কোনো স্টেটের স্টেবিলাইজার রিপ্রেজেন্টেশন থাকতে হয়, বেসিক্যালি এই রিপ্রেজেন্টেশনটাকে আমরা স্টেবিলাইজার রিপ্রেজেন্টেশন বলছি, স্টেবিলাইজার রিপ্রেজেন্টেশন অফ সাম ভেক্টর স্পেস। তো কোনো একটা স্পেসিফিক স্টেটের যদি স্টেবিলাইজার রিপ্রেজেন্টেশন থাকতে হয় তাহলে অবশ্যই আমার এনটা স্টেবিলাইজার লাগবে, এন কিউবিট সিস্টেমের এনটা স্টেবিলাইজার লাগবে। ঠিক আছে, আচ্ছা, অনেক অ্যাবস্ট্রাক্ট কথাবার্তা বলছি, চলেন একটু এক্সাম্পল দেখি। হ্যাঁ, সিঙ্গেল স্টেটের স্টেবিলাইজার রিপ্রেজেন্টেশন থাকবে তখন, মানে আপনার যদি এইটা ডাইমেনশন 1 না হয় তাহলে এই রিপ্রেজেন্টেশনটা কোনো সিঙ্গেল স্টেট ডিনোট করে না, এর একটা ভেক্টর স্পেস ডিনোট করে। যদি একটা সিঙ্গেল স্টেট বা সিঙ্গেল ভেক্টর ডিনোট করতে হয়, টেকনিক্যালি সিঙ্গেল ভেক্টর মানে সিঙ্গেল ভেক্টর কখনোই ডিনোট করবে না, মানে এই রিপ্রেজেন্টেশনটা সবসময় একটা ভেক্টর স্পেসে ডিনোট করবে। তো ভেক্টর স্পেসের ওই স্টেবিলাইজড ভেক্টর স্পেসের ডাইমেনশন যদি 1 হইতে হয় তাইলে এনটা স্টেবিলাইজার লাগবে। ইন্টারেস্টিংলি কোয়ান্টাম মেকানিক্সে মানে একটা ওয়ান ডাইমেনশনাল ভেক্টর স্পেস বেসিক্যালি একটা স্টেট রিপ্রেজেন্ট করে, কারণ মানে ইফ সাই ইজ এ স্টেট দেন আলফা সাই ইজ অলসো এ স্টেট, সেম স্টেট, ইট ইজ দ্য সেম স্টেট, তাই না? মানে এখন এখানে ব্যাপার আছে যে আলফা, আমরা যদি নর্মালাইজেশন মেনটেন করি তাহলে আলফাটাকে ধরেন ই টু দি পাওয়ার আই থিটা ফর্মেটে কিছু একটা হইতে হবে। ডাজ দিস মেক সেন্স? আচ্ছা, সাই আর ই টু দি পাওয়ার আই থিটা সাই এই দুইটা যে সেম স্টেট ডিনোট করে, এটা কি জানেন কেন সেম স্টেট ডিনোট করে? রিপ্রেজেন্টেশন ইয়া করছি মানে এই দুইটা সেম স্টেট কেন? না, কম্পিউটেশনাল কি ডায়াগোনাল এটা এখানে বলি নাই। আচ্ছা,
এটা কিউসি 1-এ পড়ানো হয় যে এই দুইটা স্টেটের ডিফারেন্স হলো গ্লোবাল ফেজে, এবং গ্লোবাল ফেজ কোনো মেজারমেন্টের মাধ্যমে ডিটেক্ট করা সম্ভব না। ঠিক আছে, এই কারণে এই দুইটা সেম ফিজিক্যাল স্টেট রিপ্রেজেন্ট করে। আচ্ছা, ওকে, তো চলেন কিছু এক্সাম্পল দেখি। কি এক্সাম্পল দেখাবো? আচ্ছা, আমি একটা গ্রুপ লিখি, দেখেন 3 কিউবিট অপারেটরের গ্রুপ। এটাকে একটা গ্রুপ চেক করতে পারেন, যে কোনো দুইটা এলিমেন্ট গুণ দিলে আরেকটা এলিমেন্টই পাবেন। ওকে, এটার সাথে এটা গুণ দিলে x2 গুলো চলে যাবে, x1 x3 থাকবে। x3 x1 আর x1 x3 তো একই, কারণ ওইটা লেবেলিং আগে পিছিয়ে লিখলে সমস্যা নেই। যে কোনো একটা এলিমেন্টকে নিজের সাথে গুণ দিলে আইডেন্টিটি পাবেন। তো দিস ইজ এ গ্রুপ। আচ্ছা, কি বললেন? x1 x2 আর গুণ দিবেন। ওকে, তাহলে মাইনাস তো আসবেই না, কারণ দিস ইজ ইকুয়াল টু x1 স্কোয়ার x2 x3, আর x1 স্কোয়ার তো আইডেন্টিটি। আচ্ছা, x1 x2 মানে কি? x1 x2 মানে হলো x1 টেন্সর প্রোডাক্ট x2। x1 x2 মানে হলো ফার্স্ট কিউবিটের উপর x অ্যাপ্লাই করতেছি, সেকেন্ড কিউবিটের উপর x অ্যাপ্লাই করতেছি। x1 z2 লিখলে সেটা হয়তো ফার্স্ট কিউবিটের উপর x অ্যাপ্লাই করছে, সেকেন্ড কিউবিটের উপর z অ্যাপ্লাই করছে। এটা কি বিশ্বাস করেন যে ধরেন x1 z2 সমান সমান z2 x1? আচ্ছা, আমি দুইটা আইডেন্টিটি লিখে দেখেন, x1 z2 ইকুয়ালস টু z2 x1 আর x1 z1 ইকুয়ালস টু z1 x1। এই দুইটার মধ্যে একটা আইডেন্টিটি ট্রু, কোনটা ট্রু? লেফট এটা ট্রু, রাইট এটা কি হবে? রাইট এটাতে একটা মাইনাস হবে। আচ্ছা, মানে টেন্সর প্রোডাক্ট হিসাবে লিখলে আপনি আগে লিখেন নাকি পরে লিখেন এটা ম্যাটার করে না। কোন অপারেটর কোন কিউবিটের উপর অ্যাপ্লাই হচ্ছে শুধু সেটা ম্যাটার করে। এইটা বলতেছে যে ফার্স্ট কিউবিটের উপর এক্স অ্যাপ্লাই করবো, সেকেন্ড কিউবিটের উপর জেড অ্যাপ্লাই করবো। এইটাও একই কথাই বলতেছে যে সেকেন্ড কিউবিটের উপর জেড অ্যাপ্লাই করবো, ফার্স্ট কিউবিটের উপর এক্স অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তো আপনারা কাইন্ড অফ এমনি চিন্তা করতে পারেন যে ডিফারেন্ট ডিফারেন্ট কিউবিটের উপর অপারেটর কমিট করে, কিন্তু এই দুইটা সেম কথা বলতেছে না। এইটা বলতেছে যে ফার্স্ট কিউবিটের উপর আগে জেড অ্যাপ্লাই করবো, তারপর এক্স অ্যাপ্লাই করবো। এইটা বলতেছে ফার্স্ট কিউবিটের উপর আগে এক্স অ্যাপ্লাই করবো, তারপর জেড অ্যাপ্লাই করবো। দুইটা সেম জিনিস না, কারণ একই কিউবিটের উপর মাল্টিপল অপারেশন হচ্ছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, সো দিস ইজ এ গ্রুপ। এটা কি স্ট্যাবিলাইজার গ্রুপ? আচ্ছা, স্ট্যাবিলাইজার গ্রুপ চেক করবেন কেমনে? মাইনাস আই এই গ্রুপে আছে নাকি দেখবেন। মাইনাস আই কি আছে? নাই। আচ্ছা, মাইনাস আই নাই মানে আসলে মাইনাস আই, আচ্ছা আরেকটা কন্ডিশন লাগবে, সেটা হলো যে কোনো সব এলিমেন্ট কি একজন আরেকজনের সাথে কমিট করে? করে। যে কোনো দুইটা এলিমেন্ট একজন আরেকজনের সাথে কমিট করে। ওকে, তো ইয়েস, সো দিস ইজ এ স্ট্যাবিলাইজার গ্রুপ। আচ্ছা, এইটার একটা ইন্ডিপেন্ডেন্ট জেনারেটিং সেট বলেন আমাকে। x1 i2 i3, আচ্ছা, তারপর
I1 x2 I3 I1 I2 x3। আচ্ছা আমি এখন একটা দাবি করব। দাবিটা হইল এই তিনটা জেনারেটর যে গ্রুপটাকে জেনারেট করে দ্যাট গ্রুপ ইজ নট দিস গ্রুপ। কেন বলেন তো? কারণ এইটার জেনারেটেড গ্রুপে x1 থাকবে, এই গ্রুপে x1 নাই। বুঝছেন কি বলছি? বুঝেন নাই? আচ্ছা উনি আমাকে তিনটা অপারেটর দিছে x1, x2, x3। আইডেন্টিটিগুলো লিখলাম না। উনি বলছে যে এই তিনটা অপারেটর এই গ্রুপটাকে জেনারেট করে। আমি বললাম না, এই তিনটা অপারেটর যে গ্রুপটাকে জেনারেট করে এই তিনটা অপারেটর এই চারটা অপারেটরকে জেনারেট করতে পারবে, কিন্তু এই তিনটা অপারেটর আরও এক্সট্রা কিছু অপারেটর জেনারেট করে যেটা এই গ্রুপে নাই। এক্সাম্পল হলো এই তিনটা অপারেটর যে গ্রুপটা জেনারেট করবে ওই গ্রুপে x1 থাকবে, কিন্তু এই গ্রুপের মধ্যে x1 নাই। ওকে আচ্ছা এইটা যে গ্রুপটা জেনারেট করবে সেটা হইলো ধরেন I x1 x2 x3 x1 x2 x2 x3 x3 x1 x1 x2 x3। এই তিনটা অপারেটর হলো এই গ্রুপটাকে জেনারেট করবে। তো দিস গ্রুপ ইজ এ সাবসেট অফ দিস গ্রুপ বাট নট এই গ্রুপটা না। আচ্ছা এবার বলেন অন্য কোনো? x1 x2 x2 x3 x3 x1। okay you are right, this is generating set but this is not an independent generating set। কারণ এখানে যে কোনো একটা এলিমেন্টকে অন্য দুইটা এলিমেন্ট থেকে বানাতে পারবো। দেখেন এই দুইটা যদি গুণ দেই তাহলে এটা তৈরি হবে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট করতে গেলে কি করব? বাদ দিয়ে দিলাম একটা। ঠিক আছে ওকে দিস ইজ ওকে this is an independent generating set of this। ঠিক আছে আচ্ছা তাইলে এইটা যে ভেক্টর স্পেসকে স্টেবিলাইজ করবে ওই ভেক্টর স্পেসের ডাইমেনশন হবে 2 to the power 2 by 2 to the power 2 which is 1। am I right? oh sorry না এখানে 2 to the power 3 হবে, হ্যাঁ 2 হবে। এটা একটা 2 ডাইমেনশনাল ভেক্টর স্পেসকে স্টেবিলাইজ করে। আচ্ছা বলেন ভেক্টর স্পেসটা কি? কিছু ভেক্টর বলেন আমাকে যেটাকে এই চারটা অপারেটর স্টেবিলাইজ করে। আচ্ছা প্লাস 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 দেখি প্লাস প্লাস প্লাসকে চারটে স্টেবিলাইজ, আচ্ছা চারটা এই দুইটা স্টেবিলাইজ করলেই তো যথেষ্ট। এটাকে এটাকে স্টেবিলাইজ করে করে x1 প্লাসের উপর অ্যাপ্লাই করলে x1 প্লাসকে স্টেবিলাইজ করে এবং x2 প্লাসকে স্টেবিলাইজ করে। তাহলে x1 x2 প্লাস প্লাসকে স্টেবিলাইজ করবে, x2 x3 আবার এই প্লাস প্লাসকে স্টেবিলাইজ করবে। সো এই তিনটা স্যাটিসফাই করবে। ওকে নাইস। আরেকটা ভেক্টর লাগবে বলেন। মাইনাস 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 ওকে দেখি চেক করি। x1 x2 এটার উপর অ্যাপ্লাই করলে কি পাবো? -1 পাবো। এখান থেকে একটা -1 পাবো, এখান থেকে একটা -1 পাবো যেটা +1 হয়ে যাবে। আর এইটা এটার উপর অ্যাপ্লাই করলেও দুইটা -1 পাবো যেটা +1 হয়ে যাবে। সো এই দুইটা এটাকে স্টেবিলাইজ করে। ওকে গুড। এই দুইটা কি অর্থোগোনাল? হ্যাঁ অর্থোগোনাল। দেয়ারফর উই আর ডান। আমরা তো দুইটা যেহেতু এটা একটা 2 ডাইমেনশনাল ভেক্টর স্পেসকে স্টেবিলাইজ করে আর দুইটা অর্থোগোনাল ভেক্টর পেয়ে গেছি, ওই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইলেও হইতো, যেহেতু দুইটা অর্থোগোনাল পেয়ে গেছি তাইলে শেষ। সো আপনি বলতে পারেন স্টেবিলাইজড ভেক্টর স্পেস অফ দিস ইজ দ্য স্প্যান অফ প্লাস 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 মাইনাস মাইনাস মাইনাস। ওকে এবার অপোজিট কোশ্চেনটা জিজ্ঞেস করি। আমাকে একটা স্ট্যাবিলাইজার গ্রুপ বানায় দেন যেটা শুধু এই স্টেটটাকে স্ট্যাবিলাইজ করে। x1 x2 x3 ও সরি এটা না, সিম্বল ঠিক হয় নাই। এটা কেমনে x1 কে এটাকে স্ট্যাবিলাইজ করে
করে, x1 প্লাসের উপর অ্যাপ্লাই করলে তো প্লাসই দিবে। এক্সট্রা স্টেবিলাইজ করে, এক্সট্রা স্টেবিলাইজ করে, এবং এটা যেহেতু একটা ওয়ান ডাইমেনশনাল ভেক্টর স্পেস রিপ্রেজেন্ট করে এবং এখানে তিনটা আছে, তো এটা খালি একটা ওয়ান ডাইমেনশনাল ভেক্টর স্পেসকে স্টেবিলাইজ করতে পারবে। সো দিস ইজ দ্য ইউনিক ভেক্টর স্পেস। ওয়েল টেকনিক্যালি আমার এমনি লেখা উচিত স্প্যান অফ এত। সো দিস ইজ দ্য ইউনিক ভেক্টর স্পেস স্টেবিলাইজড বাই দিস গ্রুপ। উই আর ডান। ঠিক আছে, তো আপনারা মানে হ্যাঁ নাইস। তো আপনারা যদি ধরেন হ্যাঁ এইটা একটা ইউজফুল টুল হইতে পারে যে ইফ ইউ আর গিভেন এ সেট অফ জেনারেটরস, যদি n কিউবিট সিস্টেমের কেটা জেনারেটর থাকে তাহলে আপনাকে বেসিক্যালি n মাইনাস কেটা ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর বাইর করতে হবে। আর ইফ ইউ হ্যাভ সাপোজ কে ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস তাহলে আপনাকে স্ট্যাবিলাইজার বাইর করতে হবে n মাইনাস কেটা। আচ্ছা, মানে আপনাকে যদি বলি যে আপনার যদি কোনো একটা স্ট্যাবিলাইজার গ্রুপ থাকে যেটার কেটা ইন্ডিপেন্ডেন্ট জেনারেটর থাকে এবং আপনি বের করতে চাচ্ছেন যে এই গ্রুপটা কোন ভেক্টর স্পেসকে স্ট্যাবিলাইজ করে, তো ওই ভেক্টর স্পেসের ডাইমেনশন কত হবে? ওই ভেক্টর স্পেসের ডাইমেনশন হবে এত, রাইট? তো আপনি যদি হ্যাঁ ডাইমেনশন এত হবে, তো আপনি যদি এতগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর বাইর করে ফেলতে পারেন তাইলে আপনি দাবি করতে পারবেন যে ঠিক আছে আর কোনো ভেক্টর, আর কোনো নতুন অর্থোগোনাল ভেক্টরকে আর কি এইটা স্টেবিলাইজ করতে পারবে না। ঠিক আছে, এইটা মানে এইটা হলো আপনার ধরেন গ্রুপ রিপ্রেজেন্টেশন আছে, আপনি স্টেট রিপ্রেজেন্টেশনটা বাইর করতে যাচ্ছেন। সিমিলারলি ধরেন আপনার কাছে একটা ভেক্টর স্পেস আছে, ওই ভেক্টর স্পেসের ডাইমেনশন হইল কে। Well, I should probably write 2 to the power k. একটা ভেক্টর স্পেস আছে, ওই ভেক্টর স্পেসের ডাইমেনশন হলো 2 to the power k। তাহলে আপনার জেনারেটর লাগবে কয়টা? ওয়েল মানে তিনটা। n কিউবিট স্টেট সিস্টেম আছে, তাহলে আপনার কয়টা জেনারেটর লাগবে? মানে এখন আপনাকে যদি অপোজিট প্রশ্ন জিজ্ঞেস করি যে আপনাকে একটা ভেক্টর স্পেস দিয়ে দিলাম, এই ভেক্টর স্পেসের একটা পলিস্ট্যাবিলাইজার গ্রুপ আমাকে দেন, তো ওই গ্রুপটা বানানোর জন্য কয়টা জেনারেটর লাগবে? n মাইনাস কেটা জেনারেটর লাগবে। কেন? কারণ ওই গ্রুপে যদি জেনারেটর থাকে r সংখ্যক, তাইলে আমার যেই স্ট্যাবিলাইজড ভেক্টর স্পেসের ডাইমেনশন হবে 2 to the power n by 2 to the power r। এটা যদি 2 to the power k সমান হইতে হয় তাহলে r কে অবশ্যই হ্যাঁ জেনারেটর, ইন্ডিপেন্ডেন্ট জেনারেটর। ওকে, তাহলে আর কি n মাইনাস কে হইতে হবে? এটা কি বিশ্বাস হচ্ছে? এই আপনি আচ্ছা কে যে কি জিনিস এটা বলাটা একটু টাফ। আপনি কে ইজ দ্য নাম্বার অফ ভার্চুয়াল কিউবিটস হিসেবে চিন্তা করতে পারেন, মানে n ইজ দ্য নাম্বার অফ কিউবিটস, কিন্তু কেটা কি? মানে ধরেন আপনাকে যদি এইটা বলি স্প্যান অফ 0 0 and 1 1, এই ভেক্টর স্পেসের ডাইমেনশন কত? 2। এটা ডাইমেনশন হইল 2, তাইলে কে এর ভ্যালু কত? 1 log of 2, মানে 2 equals to 2 to the power 1, রাইট? তাহলে কে এর ভ্যালু 1। এখন এই কেটা কি কিউবিট রিপ্রেজেন্ট করে? আপনি চিন্তা করতে পারেন যে ইন সাম সেন্স হ্যাঁ 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 হ্যাঁ, মানে আইডিয়াটা কাইন্ড অফ ওই রকম যে আলফা 0 0 প্লাস বিটা 1 1 এটা একটা কিউবিট রিপ্রেজেন্ট করে, একটা ভার্চুয়াল কিউবিটের মতো। ঠিক আছে, আমি কাইন্ড অফ একটা কিউবিটের সমান ইনফরমেশন 2টা কিউবিট এনকোড করে রাখছি। বাট ইউ আর রাইট যে এরর কারেকশনে ঢুকলে কাইন্ড অফ এই রাস্তা দিয়ে ঢুকা লাগে। ঠিক আছে, যে এটা একটা কেটা লজিক্যাল কিউবিট রিপ্রেজেন্ট করে। ওকে, আচ্ছা n মাইনাস কেটা জেনারেটর, মানে যদি কে কিউবিট লজিক্যাল ভেক্টর স্পেস থাকে তাহলে ওটা জেনারেটর হবে n মাইনাস কে সংখ্যক। মানে আপনি এমনি চিন্তা করতে পারেন যে আচ্ছা দিস ইজ মাই সেট অফ অপারেটরস
and this is my set of vectors. আপনি এমনি চিন্তা করতে পারেন যে আমি এই অপারেটর স্পেসে যত বড় সেট নিব আমার স্ট্যাবিলাইজ ভেক্টর স্পেসটা তত ছোট হবে, আর এখানে যত ছোট ছোট অপারেটর স্পেসটা যত ছোট হবে স্ট্যাবিলাইজ ভেক্টর স্পেসটা তত ছোট হবে, তত বড় হবে। মানে ইন সাম সেন্স ইনভার্স রিলেশনের মতো, আপনার ওই যে ফুরিয়ার ট্রান্সফর্মের মতো, যে টাইম ডোমেইনে যদি বড় সিগন্যাল হয় ফুরিয়ার ডোমেইনে ছোট সিগন্যাল হয়, আর ফুরিয়ার ডোমেইনে বড় হলে টাইম ডোমেইনে ছোট হয়, কাইন্ড অফ ওই রকম। ঠিক আছে, এটা কারণ কি, মানে কারণ বোঝা যায় যে ধরেন আমার যদি অনেকগুলো অপারেটর নেই তাহলে এমন ভেক্টর খুঁজে পাওয়া কঠিন হবে যেটাকে ওই সবগুলো অপারেটর স্ট্যাবিলাইজ করে। কম্পেয়ার টু দ্যাট যদি কম সংখ্যক অপারেটর নেই তাহলে আর ভেক্টর আরও বেশি পাবো। সিমিলারলি আমার যদি অনেকগুলো ভেক্টরকে স্ট্যাবিলাইজ করতে হয় তাহলে অপারেটরের সংখ্যা হয়তো খুব কম নিতে হবে। ওকে, আর আমার যদি কম সংখ্যক ভেক্টর থাকে আমার স্পেসের মধ্যে যেটাকে স্ট্যাবিলাইজ করতে হবে তাহলে হয়তো অনেক অপারেটরই সেটাকে স্ট্যাবিলাইজ করতে পারবে। তো আপনার ভেক্টর স্পেসের ডাইমেনশন আর স্ট্যাবিলাইজার স্পেসের ডাইমেনশন দুইটা আর কি ইনভার্সলি কোরিলেটেড কাইন্ড অফ। ঠিক আছে, যে ভেক্টর স্পেসে যদি কেটা থাকে স্ট্যাবিলাইজার জেনারেটর লাগবে n - কেটা, অ্যান্ড অপোজিট। স্ট্যাবিলাইজার জেনারেটর যদি কেটা থাকে তাহলে ভেক্টর স্পেসের ডাইমেনশন হবে n - কে। ওকে, তবে আমরা এরকম একটা আমরা র্যাঙ্ক নালিটি থিওরেমের মতো একটা থিওরেম দিতে পারি যে আপনার ডাইমেনশন অফ স্ট্যাবিলাইজ ভেক্টর স্পেস আর ডাইমেনশন অফ স্ট্যাবিলাইজার গ্রুপ দুইটা যোগ করলে n হইতে হবে। ওকে, যদিও দিস ইজ নট এ ফর্মাল, মানে দিস ইজ নট এ অ্যাকচুয়াল থিওরেম, মানে দেওয়া যেতে পারে আর কি। ওকে, আচ্ছা আরও কিছু এক্সাম্পল দেখি। আপনাদের একটা স্টেট দিলাম 0 1 0, একটা 3 কিউবিট স্টেট। আমাকে একটা স্ট্যাবিলাইজার গ্রুপ বানিয়ে দেন যেটা শুধু এই স্টেটকে স্ট্যাবিলাইজ করবে, অন্য কোনো কিছুকে স্ট্যাবিলাইজ করবে না। আচ্ছা, প্রথমত স্ট্যাবিলাইজার লাগবে কয়টা? সরি, জেনারেটর লাগবে কয়টা? ইন্ডিপেন্ডেন্ট জেনারেটর লাগবে কয়টা? 3টা লাগবে, কারণ দিস ইজ এ ওয়ান ডাইমেনশনাল ভেক্টর স্পেস। 3 কিউবিটে ওয়ান ডাইমেনশনাল ভেক্টর স্পেস, তাইলে জেনারেটর লাগবে 3টা। আচ্ছা হ্যাঁ, 3টা জেনারেটর দেন আমাকে। আপাতত অন্য কোনো ভেক্টরকে স্ট্যাবিলাইজ করবেন এটা মাথা থেকে বাইর করে দেন, এটা নিয়ে চিন্তা করা লাগবে না। কারণ আমরা যদি 3টে ইন্ডিপেন্ডেন্ট জেনারেটর পেয়ে যাই, মানে আমাদের ওই যে গত ক্লাসের থিওরেমটা, ইট গ্যারান্টিজ যে অন্য কোনো ভেক্টরকে এটা স্ট্যাবিলাইজ করবে না। Z1 কেন মাইনাস রাখা যাবে না? I1 - Z2 I3 এটা রাখা যাবে না কেন? কন্ডিশন তো -i রাখা যাবে না, এটা তো রাখা যাবে। -Z2 আর Z3 এটা, ইয়েস ইউ আর রাইট। কেন রাইট বুঝতে পারতেছেন কেন রাইট? দেখেন Z1 তো 0কে স্টেবিলাইজ করে, এই Z3 0কে স্টেবিলাইজ করে, 1কে স্টেবিলাইজ করে এরকম একটা লাগবে। তো Z2 0কে স্টেবিলাইজ করে, -Z2 1কে স্টেবিলাইজ করে। তো দিস ইজ দ্য লিস্ট। Z1 I2 Z3 মানে I2 Z3। আচ্ছা, এখন Z1 I2 Z3 এটা ইন্ডিপেন্ডেন্ট না। কেন ইন্ডিপেন্ডেন্ট না বলেন তো? আপনি বললেন বুঝছি, এখন বুঝাইতে হবে আমাকে, কি বুঝছেন? না, ইন্ডিপেন্ডেন্ট না, এটা বুঝছি। কেমনে বলেন? এইটা থেকে Z1 I2 আর I2 Z3 এই কম্বিনেশন থেকে অন্যগুলো বানানো পসিবল। আমি অলরেডি যে 3টা অপারেটর লিখছি এই 3টা অপারেটর দিয়ে এই অপারেটরটা বানানো যাবে। কেমনে? এইটা আর এটা গুণ দিলেই তো এটা তৈরি হবে। ঠিক আছে, মানে দিস ইজ বেসিক্যালি Z1 টেনসর Z1 I2 I3 টাইমস I1 I2 Z3 which is
Z1 টাইমস Z3, আর Z1 আর Z3 তো অলরেডি লিস্টে আছে। তো এটা একটা জেনারেটর, সরি এটা একটা স্ট্যাবিলাইজার, কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্ট না। অলরেডি যে লিস্টটা লিখছি সেটা থেকে ইন্ডিপেন্ডেন্ট না। এখন এটা বলতে পারেন যে স্যার আমি Z3 বাদ দিয়ে কি Z1 Z3 লিখতে পারবো? হ্যাঁ, সেটা লিখতে পারবো। এইটাও একটা ইন্ডিপেন্ডেন্ট জেনারেটিং সেট। যেরকম ওই তো বেসিস যেরকম অনেকগুলো থাকে, আপনি ধরেন আমার একটা বেসিস আছে, মানে 3 ডাইমেনশনাল ভেক্টর স্পেসের বেসিস IJK, এটাকে একটা বেসিস লিখতে পারি, আবার এরকম একটা বেসিসও লিখতে পারি J প্লাস K। না, এইটাও মিনিমাম জেনারেটিং সেট। এইটা হ্যাঁ, এটাও মিনিমাম জেনারেটিং সেট। মিনিমাম জেনারেটিং সেট হওয়ার জন্য আপনার সংখ্যাটা দেখা লাগবে যে কয়টা জেনারেটর আছে। এখানে 3টা জেনারেটর আছে, তার মানে এটা মিনিমাম জেনারেটিং সেট, ঠিক আছে। এবং এটা ইন্ডিপেন্ডেন্টও। দেখেন আপনি কোনোটাকে অন্য গুণটা দিয়ে বানাতে পারবেন না। Z1 Z3 কে কি এই দুইটা দিয়ে বানানো সম্ভব? বানানো সম্ভব না। তো এইটাও একটা ইন্ডিপেন্ডেন্ট জেনারেটিং সেট, ঠিক আছে। এটা রিডান্ডেন্ট না তো? কেমনে রিডান্ডেন্ট বলেন? মানে আপনি বলতে পারেন স্যার এখানেও G1 আছে, এখানেও G1 আছে, এই G1টা বাদ দিতে পারলে সুবিধা হইতো। হ্যাঁ, হইতে পারতো। হ্যাঁ, এটা ইন্ডিপেন্ডেন্ট, কারণ এটাকে জাস্ট এইটা দিয়ে বানাতে পারবেন না আপনার, ইভেন এই দুইটা দিয়েও বানাতে পারবেন না। ওকে, আচ্ছা। ঠিক আছে, এক্সাম্পল দেখলাম। এখন একটা ক্যাচ আছে। ক্যাচ হইল আপনাদের যদি একটা পলি স্ট্যাবিলাইজার গ্রুপ দিয়ে দেই, তাহলে ওটার করেসপন্ডিং যে স্ট্যাবিলাইজড ভেক্টর স্পেস সেটা বাইর করতে পারবেন। কিন্তু আপনাকে যদি আরবিট্রারি একটা ভেক্টর স্পেস দিয়ে দেই, ওইটার জন্য সবসময় পলি স্ট্যাবিলাইজার গ্রুপ বাইর করতে পারবেন না, কারণ সব ভেক্টর স্পেসের পলি স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশন নাই। এক্সাম্পল ধরেন ওয়ান বাই রুট টু 0 একটা কিউবিটে নেই, প্লাস 1/√1। আমাকে এটা একটা স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশন বলেন। হ্যাঁ হ্যাঁ, যাবে, বলেন। এখানে 2 নাই তো, সেকেন্ড কিউবিট তো নাই, একটাই কিউবিট। হ্যাঁ হ্যাঁ, খালি x, শেষ। স্ট্যাবিলাইজার গ্রুপটা হবে হলো I আর x, ঠিক আছে। ওকে, তো এই ভেক্টর স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশন এক্সিস্ট করে, কিন্তু হ্যাঁ, এটার স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশন কি? এটা ওয়েল, এইটার একটা গ্রুপ এটাকে স্ট্যাবিলাইজ করে, গ্রুপে খালি আইডেন্টিটি আসার কিছু নেই, মানে ট্রিভিয়াল গ্রুপ যেটা, এটা কোনো নন ট্রিভিয়াল স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশন নাই। তো অলদো all stabilizer groups can stabilize a unique vector space, কিন্তু সব ভেক্টর স্পেসের করেসপন্ডিং ইউনিক স্ট্যাবিলাইজার নাই। সরি, এখানে কথা আছে ইউনিক পলি স্ট্যাবিলাইজার নাই। আচ্ছা, আপনি এরকম বলতে চাচ্ছেন যে স্যার এটা করতে চাই 0 0 প্লাস √2/√3 1 1। আচ্ছা, এইটা স্ট্যাবিলাইজার এক্সিস্ট করে, এটা স্ট্যাবিলাইজার হইল x1 x2। আনফরচুনেটলি এটা ইউনিক না, কারণ এইটা ছাড়াও আরও জিনিসপত্রকে স্ট্যাবিলাইজ করে, মানে করেসপন্ডেন্সটা 1 to 1 না আর কি। এইটা বলতে পারেন যে স্যার আমি এই ভেক্টর স্পেসের করেসপন্ডিং স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশন বাই করতে চাচ্ছি, সেইটা পারবেন। দিস স্ট্যাবিলাইজার করেসপন্ডস টু দিস ইউনিক ভেক্টর স্পেস, ঠিক আছে। এই ভেক্টর স্পেসকে এটা ছাড়া আর কেউ স্ট্যাবিলাইজ করবে না, এবং এইটা এই ভেক্টর স্পেস ছাড়া আর অন্য কোনো ইউনিক আর কোনো ভেক্টর স্পেসকে স্ট্যাবিলাইজ করবে না। ও সরি, G1 G2 হবে, ভুল করছি। হ্যাঁ বলেন। রাইট, তো হ্যাঁ, মানে আপনাকে যদি ধরেন
যদি বলি যে আপনাকে একটা ভেক্টর দিয়ে দিলাম, এই ভেক্টরের স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশন বাই করেন, তো আপনার মাথায় প্রথম যে প্রশ্নটা ক্লিক করা উচিত, আচ্ছা এটা কি একটা এটার পলিস্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশন এক্সিস্ট করে নাকি, করলে না তারপর বাই করব। ঠিক আছে, এখন এমন হইতে পারে যে আপনাকে যে ভেক্টরটা দিছি ওই ভেক্টরটা হয়তো লার্জার কোনো ভেক্টর স্পেসে বিলং করে, যে ভেক্টর স্পেসটাকে স্ট্যাবিলাইজ করে সেটা হইতে পারে, বাট দিজ আর নট দ্য সেম কোয়েশ্চেন্স। যে আপনাকে বললাম এই ভেক্টরের স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশন বাই করেন আর এই ভেক্টর স্পেসের স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশন বাই করেন, দুইটা সেম কোয়েশ্চেন না। ঠিক আছে, এইটাই দুইটা সেম কোয়েশ্চেন হবে ইফ অ্যান্ড অনলি দিস ইজ এ ওয়ান ডাইমেনশনাল ভেক্টর স্পেস, এবং বেসিক্যালি এই ভেক্টর স্পেসের মধ্যে যে ভেক্টরগুলো আছে ওগুলো হলো এই ভেক্টর স্কেলার মাল্টিপল, তাইলে দিস ইজ এ ভ্যালিড কোয়েশ্চেন। কিন্তু ইন জেনারেল এটা একটা ভ্যালিড কোয়েশ্চেন না বা ইকুইভ্যালেন্ট কোয়েশ্চেন না। ঠিক আছে, যে এই ভেক্টর স্ট্যাবিলাইজার গ্রুপ কি আর এই ভেক্টর স্পেসের স্ট্যাবিলাইজার গ্রুপ কি। ওকে, মানে এটার কারণ হলো যে যেটা বললাম যে সব ভেক্টরের স্ট্যাবিলাইজার পলিস্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশন এক্সিস্ট করে না, যদি এক্সিস্ট করতো তাহলে আমাদের কোয়ান্টাম কম্পিউটার বানানো লাগতো না। ঠিক আছে, আমরা ওই স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশন দিয়ে সব কাজ করে ফেলতে পারতাম। আচ্ছা ঠিক আছে, বলতে পারেন, হ্যাঁ ক্লাসিক্যালি কাজ করে ফেলতে পারতাম। এইটাই তো সেল করলাম আপনাদের, যে এই এত যুদ্ধ কেন করতেছি, এত যুদ্ধ বেসিক্যালি এই কারণে করতেছি যে দেয়ার এক্সিস্ট এ ক্লাস অফ স্টেটস যেগুলোকে আমরা স্ট্যাবিলাইজার স্টেট বলি, ওই যে মানে যেসব স্টেটের স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশন এক্সিস্ট করে, দেয়ার এক্সিস্ট এ ক্লাস অফ স্টেটস যেটার স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশন এক্সিস্ট করে, এবং ওই স্টেটের উপর আমরা we can apply operations without actually referring to the amplitudes of that state. ঠিক আছে, যে ওই স্টেটের অ্যামপ্লিটিউডগুলো নিয়ে কাজ করেই আমরা ওইটার উপর বিভিন্ন ইউনিটারি অ্যাপ্লাই করতে পারি এবং মেজার করতে পারি, মেজার করে প্রবাবিলিটি বার করতে পারি, এটসেট্রা এটসেট্রা। যদি এখানে কিছু ফাইন প্রিন্ট আছে, অ্যাস্টেরিক্স আছে, ঠিক আছে, এই অ্যাস্টেরিক্সগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, ক্রুশিয়ালি একটা খুবই ইম্পর্টেন্ট স্টেটের স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশন এক্সিস্ট করে, সেটা হইল এই স্টেটটা, অল জিরো স্টেট, যেটা এনটা কিউবিট আছে ধরলাম, এটা স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশন কি? একটা জেড, বলেন এনটা জেড, Z1 Z2 Z3 ডট 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 Zn সব গুণ, এটা বলতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা এইটাকে স্টেবিলাইজ করে, ঠিক আছে, কিন্তু দিস ইজ নট দ্য ইউনিক স্টেবিলাইজার। ঠিক আছে, আচ্ছা এই স্টেটের স্টেবিলাইজার রিপ্রেজেন্টেশন লিখতে আমার ইন্ডিপেন্ডেন্ট জেনারেটর কয়টা লাগবে? এনটা লাগবে, কারণ দিস ইজ এ ওয়ান ডাইমেনশনাল ভেক্টর স্পেস, এন থেকে একে নামাইতে হবে বেসিক্যালি। ঠিক আছে, তো এনটা ভেক্টর লাগবে, সরি এনটা ইন্ডিপেন্ডেন্ট জেনারেটর লাগবে। কি করতেছি আপনি? লাস্ট ক্লাস করছিলেন? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা এই থিওরেমটা ডিরাইভ করছিলাম, সেটা হলো আপনার জেনারেটরের লিস্টে যদি কেটা জেনারেটর থাকে তাহলে আপনার স্ট্যাবিলাইজড ভেক্টর স্পেসের ডাইমেনশন হবে 2n/2k। এখন আমি এই স্টেটের জেনারেটর কয়টা লাগবে এটা জানতে চাচ্ছি। এটার মানে কি? এটার মানে হলো এই স্টেট একটা ওয়ান ডাইমেনশনাল ভেক্টর স্পেসকে রিপ্রেজেন্ট করে। ওকে, দিস রিপ্রেজেন্টস এ ওয়ান ডাইমেনশনাল ভেক্টর স্পেস। তাইলে আমার জেনারেটর লাগবে কয়টা? বেসিক্যালি আই হ্যাভ টু ফাইন্ড এ কে সাচ দ্যাট 2n/2k সমান 1 হয়। তাহলে কে নাম্বার কত? n, k = n হইতে হবে, এইটাই। বুঝি নাই কি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি জেনারেটিং সেটটা কি হবে সেটা বলতে চাচ্ছেন? আচ্ছা হ্যাঁ, আপনি একটা সেট বলতে চাচ্ছেন, বলেন কি? আচ্ছা, খালি জি1। ওকে, খালি জি1 লিখলেই হবে, আইগুলা না লিখলাম। জি1 জি2 একটা হবে। আচ্ছা আচ্ছা, জি1 জি2, তারপরে জি1 জি2 জি3, তারপর জি1 জি2 জি3 জি4। আচ্ছা ওকে, ঠিক আছে, ইউ আর গুড, দিস ইজ এন ইন্ডিপেন্ডেন্ট জেনারেটিং সেট। আর আপনি কষ্ট বেশি করতেছেন, ঠিক আছে, এটাকে আরেকটু
মানে সেটটাকে একটু সহজভাবে লেখা যায়, আমি সেটটাকে এটা লিখতে পারি। Z1 একটা জেনারেটর, Z2 একটা জেনারেটর, Z3 একটা জেনারেটর। আপনি অ্যাপ্লাই করে দেখেন এই সবগুলো জেনারেটরই এটাকে স্টেবিলাইজ করবে, এবং এখানে যদি এন্ড জেনারেটর আছে উই আর ডান। মানে আইডিয়াটা হলো আপনাদের যখন এই কনভার্সনটা করতে বলবো যে স্টেট থেকে স্টেবিলাইজারে নেন বা স্টেবিলাইজার থেকে সেটে নেন, তখন মানে এইটা নিয়ে টেনশন করার দরকার নাই যে আচ্ছা এই জেনারেটর অন্য কোনো জেনারেটরকে অন্য কোনো সেটকে স্টেবিলাইজ করতেছে না, করতেছে না, এটা নিয়ে চিন্তা করবেন না। আপনার উদ্দেশ্য হওয়া উচিত আমি এনটা জেনারেটর বাইর করবো যেমনেই হোক, ঠিক আছে? ধরেন Z1 একলা Z1 শুধু জিরো ছাড়া ওর আরও অনেক কিছুকে জেনারেট করে, মানে আরও অনেক কিছুকে স্টেবিলাইজ করে। আপাতত এটা নিয়ে চিন্তা করবেন না। আপনার উদ্দেশ্য হওয়া উচিত যে এনটা ইন্ডিপেন্ডেন্ট জেনারেটর বাইর করবো। তারপরে ওই থিওরেমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিবে যেহেতু এনটা ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এই এনটা এই ভেক্টরটা ছাড়া অন্য কোনো ভেক্টরকে স্টেবিলাইজ করতে পারবে না। ওকে, আচ্ছা। ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ আমাদের কম্পিউটেশন মানে কোয়ান্টাম কম্পিউটেশন তো সব এই স্টেট থেকে শুরু হয়। তো যে স্টেট থেকে শুরু হয় ওই স্টেটের একটা স্টেবিলাইজার রিপ্রেজেন্টেশন বের করে ফেলছি, এখন হলো কম্পিউটেশনটা করা লাগবে, ঠিক আছে? তো কম্পিউটেশনটা যদি এই রিপ্রেজেন্টেশন করতে পারি, তারপর মেজারমেন্টটাও যদি এই রিপ্রেজেন্টেশন করতে পারি, তাহলে তুমি আর ডান, ঠিক আছে? আমাদের আর অ্যাম্প্লিটিউডে যাওয়া লাগলো না। এবং আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে যে এই পলিস্টেবিলাইজারের সাবস্পেস দিয়ে লজিক্যাল কিউবিট বানানো, দিস ইজ এ ক্লাস অফ কোডস, দিস ইজ এ ক্লাস অফ এরর কারেকশন কোড, যেগুলোকে স্টেবিলাইজার কোড বলে। দিস আর কল্ড স্টেবিলাইজার কোডস। এখন দেয়ার এক্সিস্ট অলসো নন স্টেবিলাইজার কোডস, যেগুলো আমরা এই ফ্রেমওয়ার্কে এগুলোকে ডিসক্রাইব করতে পারি না, ওগুলোকে নন এডিটিভ কোডও বলে, ঠিক আছে? যদিও স্টেবিলাইজার কোডস আর দ্য মোস্ট পপুলার ক্লাস অফ কোডস। আপনার ধরেন স্পেসিফিক্যালি সারফেস কোড, তারপরে কোয়ান্টাম এলডিপিসি কোড, কালার কোড, যা কিছু আছে সব এই স্টেবিলাইজার কোডের মধ্যে পড়ে। তো স্টেবিলাইজার কোডস ইজ বলতে পারেন যে থিওরিটিক্যালি দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ক্লাস অফ কোডস, কিন্তু এই ক্লাসের বাইরেও আরও কোড এক্সিস্ট করে। স্টেবিলাইজার কোড দিয়ে যদি মানে আমরা মানে এরর কারেকশন করে একটা কোয়ান্টাম কম্পিউটার দ্বারা করাইতে পারি, ওইটারে তো আমি কমপ্লিটলি ক্লাসিক্যালি সিমুলেট করতে পারবো না। না, এটার কারণ হলো আচ্ছা স্টেবিলাইজার কোড আর স্টেবিলাইজার স্টেট এক জিনিস না। স্টেবিলাইজার কোড একটা ভেক্টর স্পেস, যে ভেক্টর স্পেসের মধ্যে খালি একটা স্টেট নাই, অনেকগুলো স্টেট আছে। আপনি ওই ভেক্টর স্পেসটাকে একটা স্টেবিলাইজার রিপ্রেজেন্টেশন লিখতে পারবেন, কিন্তু ভেক্টর স্পেসের ইন্ডিভিজুয়াল ভেক্টরগুলো স্টেবিলাইজার রিপ্রেজেন্টেশন লিখতে পারবেন না। ওই যে আমরা কিছুক্ষণ আগে যে প্রবলেমটা দেখলাম, ঠিক আছে? তো আপনি কোড ডিজাইন করার সময় বেসিক্যালি এইটা বলতে পারবেন যে ঠিক আছে আমার কোডটা যেই সাবস্পেসে আছে ওই সাবস্পেসের স্টেবিলাইজার রিপ্রেজেন্টেশন হলো এইটা, কিন্তু ওই সাবস্পেসের ভিতরে আরো ফাইন গ্রেনিং করতে পারবেন না আর কি। ওকে, আচ্ছা, মানে দেয়ার আর ম্যাথমেটিক্যাল সার্টেলটিস, এটা হয়তো স্টেবিলাইজার কোডের পড়াইতে গেলে হইতাম, বাট নাইস কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। হ্যাঁ, অফার করতে পারি যদি আপনারা নেন, ঠিক আছে? অফার করা যাইতে পারে। মাহবুব স্যার এসে আমাকে বলবে তোমরা কি করতেছো। আচ্ছা, ওকে, তো আচ্ছা, ধরেন এই স্টেটের উপর আমি একটা ইউনিটারি অ্যাপ্লাই করলাম, আচ্ছা, অ্যাপ্লাই করার আগে তো একটা স্টেবিলাইজার রিপ্রেজেন্টেশন ছিল, রাইট? আচ্ছা, আমি এটার নতুন নাম দিই।
এটা হলো ধরেন 0n। ওকে, 0n স্ট্যান্ডস ফর nটা 0। তো এই 0n স্টেটের তো একটা স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশন আছে, u0n। এটার কি কোনো স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশন আছে প্রশ্ন? ওকে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, থাকার তো কথা, ডেফিনেটলি থাকার কথা, না হলে উত্থাপন করতাম না আসলে। আচ্ছা, u0n এরও স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশন আছে। এখন স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশনটা কি সেটা আমরা বের করতে চাই। আচ্ছা, তো হ্যাঁ, এখন ইউকে পলি দিয়ে লেখা নাও যেতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি স্ট্যাবিলাইজার গ্রুপ, স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশন বলতে তো বোঝাচ্ছে এটাই, যে এমন কোনো স্ট্যাবিলাইজার গ্রুপ এক্সিস্ট করে নাকি যেটা এই ভেক্টরটাকে স্ট্যাবিলাইজ করে। ঠিক আছে, ও না, জিরো অফ এন, জিরো অফ এন মানে এই স্টেটটাকে জিরো অফ এন লিখতেছি। আচ্ছা, আমি আমার I probably should have written it like this. This is my 0n. মানে ওই যে nটা জিরোর টেন্সর প্রোডাক্ট, এটাকে 0n লিখতেছি। তো আপনারা u0n বাদ দেন, ইন জেনারেল ধরেন এই প্রশ্নটাও জিজ্ঞেস করতে পারি যে আই হ্যাভ সাম স্টেট সাই যেটার একটা স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশন আছে। ধরেন সাই হইলো এইটা g1 g2 ... gk, এটার জেনারেটরগুলো হইলো এইটা, অর্থাৎ মেবি। আচ্ছা, আমি যদি ম্যাথমেটিক্যালি প্রেসাইসলি বলতে চাই, এই সাইটা যে ওয়ান ডাইমেনশনাল ভেক্টর স্পেস রিপ্রেজেন্ট করে, ওই ওয়ান ডাইমেনশনাল ভেক্টর স্পেসকে যে স্ট্যাবিলাইজার গ্রুপটা স্ট্যাবিলাইজ করে, ওই স্ট্যাবিলাইজার গ্রুপের জেনারেটরগুলো হইলো এইগুলা। ঠিক আছে, আমরা এই ঘুরায় না বলে আমরা অনেক সময় বলি যে এই সাইড জেনারেটরগুলো হইলো এইগুলা। ঠিক আছে, বাট আপনারা বুঝে নিন, ঠিক আছে, যে এই সাই ইন্ডিপেন্ডেন্ট জেনারেটর এগুলো বলতে আমি এইটা বুঝাচ্ছি, যে এই সাই যে ভেক্টর স্পেস রিপ্রেজেন্ট করে, ওই ভেক্টর স্পেসের যে স্ট্যাবিলাইজার গ্রুপ আছে, ওই স্ট্যাবিলাইজার গ্রুপের ইন্ডিপেন্ডেন্ট জেনারেটিং সেট হলো এটা। আচ্ছা, তো সাইকে এটা লেখা যায়। এখন আমি জানতে চাচ্ছি যে ইউ সাই এর এরকম কোনো রিপ্রেজেন্টেশন আছে নাকি? আছে, ঠিক আছে, আছে, এবং রিপ্রেজেন্টেশনটা খুবই সহজ। তো আমি একটা ক্লেম করি, ক্লেম হইল জি যদি সাইয়ের একটা জেনারেটর স্ট্যাবিলাইজার জেনারেটর হয়, আচ্ছা স্ট্যাবিলাইজার হয়, স্ট্যাবিলাইজার জেনারেটর না বলি, জি যদি সাইয়ের একটা স্ট্যাবিলাইজার হয়, তাইলে না, প্রবাবলি উল্টা হবে, ইউ ড্যাগার জি ইউ হবে সম্ভবত। দাঁড়ান আমি চিন্তা করি, না, ইউ আর রাইট, ইউ জি ইউ ড্যাগার ইউ সাইয়ের একটা স্ট্যাবিলাইজার হবে। প্রমাণ খুবই সহজ, অ্যাপ্লাই করেন, এটার উপর অ্যাপ্লাই করেন, দেখেন ইউ সাই ফেরত আসে নাকি। ইউ জি ইউ ড্যাগার টাইমস ইউ সাই, এটা ইউ ড্যাগার ইউ কাটা চলে যাবে, জি তো সাইকে স্টেবিলাইজ করে, তো এটা সাই থাকবে, তাহলে এটা সমান সমান ইউ সাই হবে। বুঝছেন? প্রুফ ইজ টু লাইনার বেসিক্যালি, প্রুফটা আলাদা করে লিখলাম না। বুঝেন নাই প্রুফটা কিরকম কেউ আছেন? আচ্ছা, জি কে দাবি করেছিলাম জি সাইয়ের একটা স্টেবিলাইজার, তাহলে জি সাই সমান সাই। কেন? যে কোনো কিছুর জন্য পসিবল, মানে এই প্রুফের মধ্যে তো আমি পলির কোনো কিছু ইউজ করি নাই। এখন এটা বলতে পারেন যে স্যার, হ্যাঁ পলির কিছু ইউজ করি নাই, এখন এটা বলতে পারেন যে আচ্ছা তাইলে এই ইউ সাই এর করেসপন্ডিং জেনারেটরগুলো কি হবে? এগুলো হবে না ইউ জি ওয়ান ইউ ড্যাগার, ইউ জি টু ইউ ড্যাগার ডট ডট ইউ জি কে ইউ ড্যাগার। বিশ্বাস হয়? আচ্ছা, তো সাইয়ের যদি একটা জেনারেটর একটা স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশন থাকে, তাহলে ইউ সাইয়ের একটা স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশন থাকবে। হ্যাঁ, এইটাকে ইকুয়াল কেমনে বললাম? আচ্ছা, আমার প্রবাবলি এমনি লেখা উচিত ছিল যে, অথবা আপনারা বুঝে নেন, আমি অনেক নোটেশন অ্যাবিউজ করতেছি,
মানে এইটা জেনারেটরগুলোর সমান সেইটা বলতেছি না, আমি বলতেছি যে এই জেনারেটরগুলো যে ভেক্টর স্পেসকে স্ট্যাবিলাইজ করে সেই ভেক্টর স্পেসের সমান। মানে ওই তো এখানে মাঝখানে অনেকগুলো লাইন আছে, সেই লাইনগুলো আমি বলি না, মানে আপনার বুঝে নিন। বুঝি নেই, সাইয়ে অ্যাপ্লাই হয়েছে না, এটা দেখার দরকার নেই। মানে আপনি এইভাবে বলতে পারেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জেনারেটরগুলো যেই ভেক্টরকে স্ট্যাবিলাইজ করে সেই ভেক্টরটা হলো এটা, কাইন্ড অফ এটা বলতে এটা বোঝায়। এখানে নোটেশন অ্যাবিউজ আছে কিছু। আচ্ছা ওকে, এখন এখানে একটা স্ট্যাবিলাইজার সেট বানায় ফেলছি, এখন এখানে একটা ভেজাল তৈরি হইতে পারে। কি ভেজাল? আচ্ছা, ভেজালটা হইল ইফ উই আর অনলি রেস্ট্রিক্টিং আওয়ারসেলভস টু দ্য পলি গ্রুপ, G1 যদি পলি হয়, G1 ইউ ড্যাগার যে পলি হবে এটার তো কোনো গ্যারান্টি নেই। আপনার প্রশ্ন কি সেইটা ছিল? আচ্ছা, আপনি তাহলে প্রশ্নটা ঠিকমতো ফর্মুলেট করতে পারেন নাই। ঠিক আছে, G1 স্ট্যাবিলাইজার হলে G1 ইউ ড্যাগার স্ট্যাবিলাইজার হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু এটা যে পলি হবে এটার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন যে স্যার হইল না পলি, তাতে কার কি? ঠিক আছে, আচ্ছা পলি হইল না, এটা তাতে কার কি? তাতে সমস্যাটা হইল, ধরেন আমরা যদি ইয়া করতে থাকি, মানে ধরেন আমি তো একটা গেট অ্যাপ্লাই করবো না, রাইট? আমার কম্পিটিশনে তো একটার পর একটা গেট অ্যাপ্লাই করবো। এগুলো যদি পলি না থাকে তাইলে এগুলো খুবই তাড়াতাড়ি আনম্যানেজেবল হয়ে যাবে। ঠিক আছে, মানে আমাদের এই যুদ্ধটা করার উদ্দেশ্য কি? এই যুদ্ধটা করার উদ্দেশ্য হলো নাম্বার অফ প্যারামিটার্স লিমিটেড, মিনিমাইজড রাখা। ঠিক আছে, ধরেন আমি এমনভাবে একটার পর একটা ইউ অ্যাপ্লাই করতেছি, যেখানে একটা পলি ছিল এখানে একটা পলি থেকে এটা এমন একটা টার্ম হয়ে গেছে যেই টার্মটা লিখতেই আমার ধরেন 2n কোএফিশিয়েন্ট লাগে, কথার কথা। তাহলে তো আসলে লাভের লাভ হইল না। ঠিক আছে, মানে লাভের লাভ হইল না বলতে মেবি থিওরিটিক্যাল একটা ফ্রেমওয়ার্ক হিসাবে এটা একটা ইউজফুল, যে ঠিক আছে আমি যেটা অ্যামপ্লিটিউডে করতেছিলাম এটা এখন গ্রুপ দিয়ে করতেছি, কিন্তু আপনাকে একজন এক্সপেরিমেন্ট টিচার এসে বলবে আচ্ছা খুব তীর মারছো, খুব ভালো করছো, রাখো তোমার কাছে। ঠিক আছে, তো মানে টু মেক ইট মানে এটাকে প্র্যাকটিক্যালি রেলিভেন্ট রাখার জন্য আমাদের কিছু রেস্ট্রিকশন দরকার। ঠিক আছে, যে এটাকে ম্যানেজেবল রাখতে হবে, এটা প্যারামিটার সংখ্যা ম্যানেজেবল রাখতে হবে। ওকে, তো এখন আমরা রেস্ট্রিকশন যেটা অ্যাপ্লাই করব, খুবই ইম্পর্ট্যান্ট একটা রেস্ট্রিকশন অ্যাপ্লাই করব, সেইটা হলো we will consider the set of U's such that U dagger, আচ্ছা এটা কি লিখলাম, P যদি একটা পলি হয় তাহলে Q একটা পলি হবে। মানে we will restrict our attention to those unitary operators যেগুলো পলিকে পলিতে ম্যাপ করে। ঠিক আছে, this class of unitary operators, this is a very famous এবং important class of operators। এই অপারেটরগুলো একটা গ্রুপ ফর্ম করে এবং এই গ্রুপটার নাম হইলো কি নাম জানেন? কেউ জানেন? পড়াশোনা করছেন? আচ্ছা, ওই গ্রুপটাকে বলে ক্লিফোর্ড গ্রুপ। আচ্ছা, ঠিক আছে, ক্লিফোর্ড গ্রুপ হইলো যেসব অপারেটর পলিকে, এই দুইটা পলি সেম হইতে হবে না, মানে সেম নাও হইতে পারে, যে একটা পলি আরেকটা পলি প্রডিউস করতে পারে, কিন্তু যেসব অপারেটর পলিকে পলিতে ম্যাপ করে সেগুলো ক্লিফোর্ড গ্রুপ বলে। ইনফ্যাক্ট দেয়ার ইজ এ হায়ারার্কি, যে ক্লিফোর্ড হায়ারার্কি বলে। এই হায়ারার্কি ফার্স্ট ক্লাস হইল পলিস, ঠিক আছে, সেকেন্ড ক্লাস হইল ক্লিফোর্ড গ্রুপ, তারপরে আরেকটা ক্লাস আছে, এটা হলো C2, এটাকে চিন্তা করতে পারেন C0, দিস ইজ C1। C2 হইলো যেসব অপারেটর ক্লিফোর্ডকে পলিতে ম্যাপ করে, আর C3 হইলো যেসব অপারেটর C2কে পলিতে ম্যাপ করে। ঠিক আছে, এরকম একটা করে হায়ারার্কি আছে। যদিও আমরা হায়ারার্কির আরও অ্যাডভান্স লেয়ারে যাব না, আমরা উইল বি কনসিডারিং দ্য ক্লিফোর্ড গ্রুপ অনলি। না, U ইকুয়াল টু ইউ ড্যাগার এরকম কোনো কন্ডিশন নেই। ওকে, হ্যাঁ
আচ্ছা, জেনারেটর তো ভেক্টর স্পেসে বিলং করবে এই স্টেটমেন্টটা ঠিক না, কারণ জেনারেটর ইজ এন অপারেটর আর ভেক্টর স্পেস তো একটা স্পেস অফ ভেক্টরস। আপনি জিজ্ঞেস করতেছেন যে স্যার এইচ সমান সমান কি প্লাস, এখন দুইটা অবজেক্টই তো একই ধরনের না, সো আমি এই স্টেটমেন্টটা নিয়ে এটা ট্রু আর ফলস এভালুয়েট করতে পারবো না। আমরা যেহেতু আপনার ইকুয়েশন মানে ইকুয়াল টু সাইন থেকে বুঝে দিচ্ছি, আপনি একটু বুঝতে আচ্ছা, আপনি বলতে পারেন যে আপনি হয়তো এই কোয়েশ্চেন দিয়ে বুঝাচ্ছেন যে স্যার এইচ জিরো ইকুয়াল টু প্লাস নাকি। হ্যাঁ, দ্যাট ইজ ট্রু। এখন এখানে যে জিরো বসাবেন নাকি ওয়ান বসাবেন এটা তো আমি জানি না, আমার তো বলতে হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ব্যাকওয়ার্ডলি ট্রু। ও হ্যাঁ হ্যাঁ, ব্যাকওয়ার্ডলি ট্রু, এটা আমি নতুন নতুন শিখছি টেরেন্স স্টপের বইয়ের থেকে। ঠিক আছে, যে ওকে, তো আচ্ছা লেট আস টার্ন ব্যাক, যে ক্লিফোর্ড গ্রুপ ইজ দ্য গ্রুপ যেটা পলিকে পলিতে ম্যাপ করে। ওকে, এখন জি1 যে ভেক্টর স্পেসে অ্যাড করে, জি2 তো সেই স্পেসে অ্যাড করে। ওকে, আচ্ছা চলেন আমরা ক্লিফোর্ড গ্রুপের কিছু অপারেটর দেখি। আমাদের খুবই কমন কিছু অপারেটর ক্লিফোর্ড গ্রুপে বিলং করে, তার মধ্যে একটা হইল হ্যাডামার্ড। হ্যাডামার্ড ইজ এ ক্লিফোর্ড অপারেটর এক্সাম্পল। আচ্ছা, তো একটা অপারেটর ক্লিফোর্ড গ্রুপে বিলং করে নাকি করে না, এটার জন্য আমাদের জাস্ট জেড আর এক্সের উপর চেক করলেই যথেষ্ট। যদি জেডকে পলিতে ম্যাপ করে আর এক্সকে পলিতে ম্যাপ করে, তাইলে এই দুইটার যে কোনো কম্বিনেশনকেও পলিতেই ম্যাপ করবে। এটা কি বুঝতে পারেন? আচ্ছা দাঁড়ান বুঝাই। হ্যাঁ, ধরেন ওয়াইকে তো লেখা যায় মাইনাস আই জেড এক্স, রাইট? আচ্ছা, এবার আমি তো ওয়াইকে আমার কোনো একটা ইউনিটারি আছে, সেটা ক্লিফোর্ড নাকি ক্লিফোর্ড না এটা চেক করতে চাচ্ছি। তো আমি ওই ইউনিটারিটা ওয়াইকে কোথায় ম্যাপ করে সেটা জানতে চাচ্ছি। তো ওয়াইকে ম্যাপ করবে হইলো এই অপারেটরে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা সমান সমান আমি লিখতে পারি ইউ জেড এক্স ইউ ড্যাগার, এটা সমান লিখতে পারি মাইনাস আই ইউ জেড ইউ ড্যাগার টাইমস ইউ এক্স ইউ ড্যাগার। এইটা যদি পলি হয় আর এটা যদি পলি হয়, তাহলে এই কম্বিনেশনটা তো পলি হবেই। ওকে, তো এটার তাইলে আমরা মানে এটা বলার উদ্দেশ্য কি, বলার উদ্দেশ্য ছিল যে কোনো অপারেটর পলি নাকি পলি না, এটা খালি আপনি জেড আর এক্সের জন্য চেক করলেই যথেষ্ট। বাকিগুলোর উপর আপনার এই যে এই আইডেন্টিটি ব্যবহার করে আপনি করে ফেলতে পারবেন। মানে যদি জেড কে পলিতে ম্যাপ করে তাহলে তো এটা তো মাইনাস আই আছে। মাইনাস আই টাইমসে পলিও তো একটা মানে ওইটা পলি না, পলি গ্রুপে বিলং করবে। মানে আমার কন্ডিশন তো ছিল যে পলি গ্রুপ এলিমেন্টকে পলি গ্রুপ এলিমেন্টে ম্যাপ করে নাকি। এখন এটা ঠিক যে মাইনাস আই চলে আসলে তো আবার ওটা স্ট্যাবিলাইজার গ্রুপে থাকবে না, সেটা আমাদের স্ট্যাবিলাইজার ফর্মালিজমের কন্ডিশন, কিন্তু ক্লিফোর্ড গ্রুপের যেই ডেফিনিশন সেটা হলো পলিকে পলিতে ম্যাপ করতে হবে। ওকে, আচ্ছা, তো হ্যাডামার্ড একটা পলি, এইটা প্রুফ করা বেশ সহজ। সরি, কি বললাম, হ্যাডামার্ড ইজ এ ক্লিফোর্ড হুইচ ম্যাপস পলিস টু পলিস। আচ্ছা, তো আমাদের বেসিক্যালি এই দুটো জিনিস চেক করতে হবে, এইচ জেড এইচ কি আর এইচ এক্স এইচ কি। এইচ জেড এইচ কি আপনারা জানেন অলরেডি, এক্স, আর এইচ এক্স এইচ জেড, শেষ, প্রুফড। ওকে, আচ্ছা তাইলে আমরা বেরো করে ফেলতে পারি যে এইচ ওয়াই এইচ কি হবে, তাইলে এইচ ওয়াই এইচ হবে। আচ্ছা, এখানে টেকনিক্যালি ড্যাগার দেওয়া উচিত ছিল, ড্যাগারগুলো দেয় নাই কারণ এইচ তো আপনার ওই যে সেলফ ইনভার্স। ওকে, এইচ ওয়াই এইচ হবে মাইনাস আই টাইমস জেডকে কিসে ম্যাপ করে, জেডকে ম্যাপ করে হইলো এক্সে আর এক্সকে ম্যাপ করে জেডে, তো দিস ইজ মাইনাস ওয়াই। আই জেড ইজ তো ওয়াই, রাইট? তো তাইলে এইচের জন্য আমরা একটা টেবিল লিখতে পারি, এইচ হইল এক্সকে জেডে ম্যাপ করে, জেডকে এক্সে ম্যাপ করে, আর ওয়াইকে মাইনাস ওয়াই ম্যাপ করে। ওকে, আচ্ছা,
নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট এলিমেন্ট, যে কোনো পলি অপারেটর, সাম পলি অপারেটর পি, এটা কি একটা ক্লিফোর্ড অপারেটর? এই পলি যে কোনো পলিকে পলিতেই ম্যাপ করবে। যদি কমিউট করে তাহলে ওই পলিকে ওই পলিতেই ম্যাপ করবে, আর যদি অ্যান্টি কমিউট করে তাহলে ওই পলিটা নেগেটিভে ম্যাপ করবে। ধরেন আমার কাছে কোনো একটা পলি আছে কিউ, পি কিউকে কিসে ম্যাপ করবে? পি কিউকে ম্যাপ করবে পি কিউ পি ড্যাগারে। যদি পি আর কিউ কমিউট করে, আচ্ছা পি ড্যাগার তো পি, যদি পি আর কিউ কমিউট করে তাহলে দিস উইল বি ইকুয়াল টু পি টাইমস কিউ হুইচ ইজ কিউ। আর যদি অ্যান্টি কমিউট করে দিস উইল বি ইকুয়াল টু মাইনাস পি টাইমস কিউ হুইচ উইল বি মাইনাস কিউ। ওকে, তো আচ্ছা তাহলে আমরা আমাদের ক্লিফোর্ড গ্রুপটা বানাই। আচ্ছা, পলিজ আর ক্লিফোর্ডস, ইনফ্যাক্ট যে কোনো পলি গ্রুপ এলিমেন্টই ক্লিফোর্ড। আমি এটারে পি বিলংস টু মাই, এটাও লিখতে পারি, হ্যাডামার্ড ইজ ক্লিফোর্ড। আচ্ছা, সময় আছে তো, হোলি শিট, শেষ প্রায়। আচ্ছা শেষ করি। আরেকটা খুব ইম্পর্টেন্ট গেট, CX. It turns out C0 is also a Clifford gate. ওকে, আচ্ছা এখন এটারে বাইর করতে একটু যুদ্ধ করা লাগবে। এটা কোনটারে কিসে কিসে ম্যাপ করে, আচ্ছা আমি লিখি। তো চেক করতে হবে এখন আমাদের ব্যাপার আছে, এখন চেক করতে হবে চারটা, দুইটা না। কারণ কি, CX ইজ এ 2 কিউবিট গেট, তো আমার জেড আর এক্সেরও চারটা কম্বিনেশন থাকতে পারে। মানে আই নিড টু চেক ইট অন Z1, Z2, X1, X2, এই চারটা অপারেটর উপর চেক করতে হবে যে এই চারটা অপারেটরকে পলিতে ম্যাপ করে নাকি। আচ্ছা, তো প্রথমে আচ্ছা এখানে একটা নাম দেওয়া দরকার। আমি এটাকে এই নোটেশন দিয়ে লিখি, C1 X2। এটার মানে হলো কন্ট্রোল ফার্স্ট কিউবিটের উপর, টার্গেট সেকেন্ড কিউবিটের উপর। যদি এই নোটেশনটা আমার বানানো, দিস ইজ নন স্ট্যান্ডার্ড নোটেশন। আচ্ছা, এটা কি হবে? এটা সার্কিট ফর্মে লিখি। সার্কিট ফর্মে লিখলে কীরকম হবে? সার্কিট ফর্মে লিখলে হবে এরকম, এইখানে এক্স, তারপরে এরকম। আচ্ছা, এইটা করার আগে আই থিঙ্ক এটা ইজিয়ার। এটা কি হবে জানেন? এটা আসলে এখান থেকে বাইর করে নিতে পারেন, কারণ কি এগুলো তো CX, এই এক্সটা এই এক্সগুলোর সাথে কমিউট করবে। তো দিস ইজ ইকুয়ালস টু দিস, আর এটা তো এটার সাথে ইনভার্স, মানে এটা একটাকে কাটা চলে যাবে। তো X2কে আসলে X2তেই ম্যাপ করে। ওকে, আচ্ছা আমি CX এর টেবিলটা লিখি। CX এর টেবিলটা হইল X2কে X2তে ম্যাপ করে। হ্যাঁ, ইয়েস। আচ্ছা, আপনাদের QC2-তে প্রোপাগেশন রুল বলছিলাম না, এটা বেসিক্যালি ওইটাই। মনে আছে প্রোপাগেশন রুলগুলা? আচ্ছা, X2 হইলো যদি টার্গেটে X থাকে তাহলে ওইটা X এর মতোই থাকে। যদি কন্ট্রোলে X থাকে তাহলে এটা বেসিক্যালি X1 X2 এটাতে কনভার্ট হয়ে যায়। মানে কন্ট্রোলে X থাকলে ছড়ায় যায় আর কি, এক্সট্রা ছড়ায় যায়। তো আচ্ছা, আমি তাহলে আবার ডিরাইভ করলাম না, আপনারা যেহেতু QC2-তে পড়ে আসছেন, X1কে X1 X2-তে ম্যাপ করবে। আচ্ছা, জেডের জন্য রুলটা উল্টা। আপনার যদি কন্ট্রোলে জেড থাকে তাইলে কন্ট্রোলেরটা কন্ট্রোলের মতোই থাকে, চেঞ্জ হয় না। Z1কে Z1-এ ম্যাপ করে, আর Z2কে Z1 Z2-তে ম্যাপ করে। ঠিক আছে? আচ্ছা, তো এটা হয়ে গেল। আচ্ছা, এই যে টেবিলটা লিখতেছি, এই টেবিলটারও একটা নাম আছে। এই টেবিলগুলোকে আপনার স্ট্যাবিলাইজার ট্যাবলো বলে।
আপনারা যারা পার্টিকেল ফিজিক্স করছেন তারা ইয়াংস ট্যাবলো নামক একটা জিনিস পড়ছেন কি? পার্টিকেল ফিজিক্স করছেন এখনো? আচ্ছা, পড়বেন। এটাকে স্ট্যাবিলাইজার ট্যাবলো বলে। মানে ইন সাম সেন্স আপনাকে যদি আমি এই টেবিলটা দিয়ে দিতে পারি তাহলে আপনি অপারেটরটা বানিয়ে নিতে পারবেন। মানে দিস টেবিল কন্টেইনস অল ইনফরমেশন রিলিভেন্ট ফর দ্য ক্লিফোর্ড অপারেটর। ওকে, যদিও টেবিলটা সাধারণত এমনে লেখা হয় না, টেবিলটা লেখা হয় এমনে যে ওয়াইগুলো লেখে না, খালি এক্সগুলাই লেখে, আর লিখবে হয়তো এমনে, ধরেন x1 x2 সরি z1 z2 x2 z1 के मैप करे z1 है, x1 के x1 x2 তে, z2 के z1 z2 তে, আর x2 के x2 তে। আচ্ছা, এখানে খালি আপনার ইয়া একটাই, আচ্ছা এমনও লেখে না, টেকনিক্যালি লেখে হইলে এমনি z1 i2 x1 x2 z2 কে ম্যাপ করে কিসে? z1 z2 তে, z1 z2, আর x2 কে ম্যাপ করে i1 x2। হ্যাঁ, ঠিক আছে। সো দিস ইজ ইয়োর ইনপুট সাইড অ্যান্ড দিস ইজ আউটপুট সাইড। এটা হলো ফার্স্ট কিউবিট, এটা হলো সেকেন্ড কিউবিট, তারপরে এইভাবে ডট ডট ডট। তো আপনার যেহেতু CX2 কিউবিট গেট, এখানে দুইটা রোতেই হয়ে গেছে। যদি n কিউবিট ক্লিফোর্ড হইতো তাহলে আমার নিচে এনটা লাগতো, আর ওই সাইডে লাগতো 2nটা। ঠিক আছে, তো এ স্ট্যাবিলাইজার ট্যাবলো ইজ এ টেবিল অফ দ্য সাইজ n/2n। ওকে, আচ্ছা, তাইলে আমরা আরেকটা গেট অ্যাড করলাম CX। ওকে, আর একটা ইম্পর্টেন্ট গেট আছে, সেটা হইল ফেজ গেট। এস নাম তো শোনা হি হোগা। ঠিক আছে, আচ্ছা, এস গেটের ডেফিনিশন হইলো এইটা 1 0 0 i। এটাকে ই টু দি পাওয়ার, সরি, এটাকে π/2 গেটও বলে, কারণ i is e to the power π/2, i π/2। ওকে, it turns out that S gate is also a Clifford gate। প্রমাণ করতে চাই, কেমনে করব? আচ্ছা, কারা কারা ক্লিফোর্ড গেট না, ঠিক আছে, ওকে, বলতেছি। আচ্ছা, তো আমাকে হইল এস, যেহেতু এটা 1 কিউবিট গেট, তাহলে আমার জেড আর এক্স এর উপর করলেই হবে। এস ড্যাগার, আনফর্চুনেটলি দিস ইজ নট সেলফ ইনভার্স, কারণ এটা ড্যাগার করলে এখানে একটা মাইনাস আসবে, তো ড্যাগারটা আর আমার লেখা লাগবে এস এক্স এস ড্যাগার। কি হবে বলেন? বিশ্বাস করে নেবেন? কেন করবেন বিশ্বাস? আচ্ছা, এটা প্রমাণ করা খুব বেশি টাফ না। দেখেন এস এর এস জি ম্যাট্রিক্সটা, এটা হইল S0 কি 0, আর S1 কি I1। তো এটা এই রিপ্রেজেন্টেশনটা ইউজ করতে পারি। আমার জেডকে কি লেখা যায়? জেডকে লেখা যায় হইল 0 0 -1 1, রাইট? তো দুই সাইডে যদি এস মারি, এস ড্যাগার, তাহলে 0 0কে তো 0 0তেই ম্যাপ করবে, আর 1 1কে কিসে ম্যাপ করবে? আই স্কোয়ার, মানে এই সাইডে আই, ওই সাইডে আই আসবে। আচ্ছা, ওই সাইডে কি আই আসবে নাকি আই ড্যাগার আসবে? আই ড্যাগার আসবে। আচ্ছা, আমি ভাঙাই করি, এত মুখে মুখে করলে তো আবার জ্ঞান যাবে। S0 0 এস ড্যাগার মাইনাস S1 1 এস ড্যাগার, এইটা আসবে 0 0ই, এইটা আসবে I1, আর এই সাইডে আসবে 1 টাইমস মাইনাস আই। হ্যাঁ, আই, তাহলে আই টাইমস মাইনাস আই হইল মাইনাস আই স্কোয়ার, হুইচ ইজ 1। তাহলে এটা কাটাকাটি চলে যাবে, তো 0 0 -1 1ই আসবে। তো এস ড্যাগার সমান সমান জেড। ওকে, আচ্ছা, এবার এক্স এর জন্য করি। এক্সকে কি লেখা যায়? এক্সকে লেখা যায় 0 1
প্লাস 1 0, রাইট? আচ্ছা, এবার এস অ্যাপ্লাই করি দুই সাইডে। এখানে কি আসবে? এস 0-র উপর অ্যাপ্লাই করলে এটা 0-কে 0-ই রাখবে। আচ্ছা, ওই সাইডে আবার এস ড্যাগার দিয়ে অ্যাপ্লাই করা লাগবে। আচ্ছা, আমি লেটস নট গেট ক্যারিড অ্যাওয়ে। এস ড্যাগার প্লাস এস 1 0 এস ড্যাগার, এটা কি দিবে? এস 0 দিবে 0, আর এস ড্যাগার 1 ব্রা দিবে হইল -i, এটা বিশ্বাস হয়? আচ্ছা, আর এস 1 দিবে i 1, আর এস ড্যাগার দিবে 0। এটা কি? দিস ইজ ইউ নো দিস গেট। এটা ম্যাট্রিক্সটা দেখতে কেমন? এটা ম্যাট্রিক্স দেখতে হবে হইল -i i 0 0। এটা কি? -y। আচ্ছা, এখানে কোনটাতে মাইনাস থাকে এটা মনে রাখতে পারেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। আচ্ছা, এটা -y। হ্যাঁ, বুঝি না। এটা মাইনাস, হ্যাঁ হ্যাঁ, ওকে, দিস ইজ -y। তো এক্সকে -y ম্যাপ করে। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য ছিল যে পলিতে ম্যাপ করে নাকি সেটা চেক করা। আপনাদের ক্লাস আছে নাকি এখন? কারো ক্যান্সেল হয়ে গেছে? ওকে, আচ্ছা, এক্সকে -y তো পলিতে ম্যাপ করে, সো উই আর ডান। ঠিক আছে, ইয়েস। আচ্ছা, আর লাগবে না। ওকে, টেকনিক্যালি এখানে এইটা রিডান্ডেন্ট, কারণ এই তিনটে এলিমেন্ট ব্যবহার করে আমি যে কোনো পলি বানাইতে পারবো। কারণ কি দেখেন, মানে আমি এখন ক্লিফোর্ড গ্রুপের জেনারেটর বানাইতেছি। কি নাই? আর আর ও আচ্ছা, আর কোনো গেট নাই। আচ্ছা, আমি কেমনে জানি? আসলে আমি জানি না, মানুষজন বাইর করছে, তো আমি তাদের রেজাল্টটা কোড করতেছি। আর কোনো গেট নাই বলতে, এখন এগুলো আপনারা জোড়া লাগাইতে পারেন ইচ্ছা মতো, তখন অনেক গেট তৈরি হবে। ঠিক আছে, মানে ইন সাম সেন্স ক্লিফোর্ড গ্রুপ ইজ জেনারেটেড বাই দিস অপারেটরস। আমাকে হয়তো আমি এমনি লিখতে পারি, দিস ইজ দ্য ক্লিফোর্ড গ্রুপ। এখন এটা ইন্ডিপেন্ডেন্ট না, কারণ টেকনিক্যালি পলিটা এই সেটে না লিখলেও হয়। আমি অন্যগুলো থেকে পলি বানানো সম্ভব। কেন বানানো সম্ভব বলি। এস কি? এস তো এইটা 1 0 0 i। এস স্কোয়ার কি? জেড। জেড থেকে এক্স বানাইতে পারবেন? পারবেন। আর জেড আর এক্স বানাইলে তো ওয়াই বানানো যাবে। শেষ, উই আর ডান। হ্যাঁ, মানে আমি হয়তো যেটা বলতে চাচ্ছি যে এই লিস্টের মধ্যে পলিটা না লিখলেও হয়, বাকিগুলো দিয়ে না সিএক্স লেখা লাগবে। সিএক্স এর এফেক্ট আপনি সিঙ্গেল কিউবিট গেট থেকে কেমনে বানাবেন? মানে সিএক্স বাদ দিলে তো এইচ আর এস তো সিঙ্গেল কিউবিট গেট। হ্যাঁ হ্যাঁ, সব ক্লিফোর্ড বানানো যাবে না, রাইট? হ্যাঁ, না, টি গেট ক্লিফোর্ড না, ওইটাই আর কি। টি গেটই হলো আপনার ম্যাজিক গেট। ঠিক আছে, তো তার মানে কি? তার মানে হলো যে ধরেন আমার যদি একটা সার্কিট থাকে যেটা এই 0 0 0 0 স্টেট থেকে শুরু করছি, তারপরে ওইটার উপরে এই তিনটা গেট আর পলি অ্যাপ্লাই করছে নিজের মনের সুখে। ঠিক আছে, তাও ওইটা একটা স্ট্যাবিলাইজার স্টেটেই থাকবে, মানে ওইটার একটা এফিশিয়েন্ট পলি রিপ্রেজেন্টেশন এক্সিস্ট করে। এখন খালি আর একটা কাজ বাকি, সেটা হলো মেজারমেন্ট কেমনে করা যায় এই রিপ্রেজেন্টেশনে। ওইটা হয়ে গেলে ডান। ঠিক আছে, তার মানে ওইটা যেটা আমাদের বলে, তাইলে আমরা প্রমাণ করলাম কি? প্রমাণ করলাম হলো যে আমার কোনো কোয়ান্টাম সার্কিট যদি এই অল জিরো স্টেট থেকে শুরু হয়, আর ওই সার্কিটে যদি এইচ, সিএক্স, এস, পলি বা অন্যান্য যে কোনো ক্লিফোর্ড, এগুলা দিয়ে জেনারেট করা যায় এরকম যে কোনো ক্লিফোর্ড, এদের এইসব গেট থাকে, আর মেজার করব। এখন মেজারটাও একটা, এখানে একটা ব্যাপার আছে যে মেজারটা কম্পিউটেশনাল বেসে করা লাগবে। ঠিক আছে, যদি কম্পিউটেশনাল বেসে মেজার করি, টেকনিক্যালি ইউ ক্যান, মানে এটাকে একটু এক্সটেন্ড করা যায় যে
স্ট্রিক্টলি কম্পিউটেশনাল বেসিস না হইলেও হবে, আপনার যেটা কন্ডিশন সেটা হলো পলি মেজারমেন্ট করা লাগে, ইউ হ্যাভ টু মেজার এ পলি। ঠিক আছে, লাস্ট মেজারমেন্টটা যদি পলি মেজারমেন্ট হয়, কম্পিউটেশনাল বেসিসও কিন্তু পলি মেজারমেন্ট, বেসিক্যালি মেজারমেন্ট বেসিসটা হলো জেড বেসিস। ঠিক আছে, আপনি চাইলে অন্য বেসিসেও মেজার করতে পারেন, যদি লাস্ট বেসিসটা পলি মেজারমেন্ট হয় তাইলে এই পুরা সার্কিট আমরা কোনো অ্যামপ্লিটিউড না লিখে জাস্ট স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশনেই এই কম্পিউটেশনটা করতে পারবো। আচ্ছা, এখন এই স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশনের কমপ্লেক্সিটি কত? ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি হইল, আচ্ছা আমার যদি এন কিউবিট 0 হয় তাহলে স্ট্যাবিলাইজার লাগবে কয়টা, মানে সরি ইন্ডিপেন্ডেন্ট জেনারেটর কয়টা লাগবে? এনটা। প্রত্যেকটা জেনারেটরের সাইজ কিরকম হবে? আচ্ছা, সাইজ বলতে কি বুঝাচ্ছি? সাইজ বলতে বুঝাচ্ছি জেনারেটরের ওয়েট কত হবে। ঠিক আছে, যেমন ধরেন Z1, আচ্ছা Z1 টেনসর প্রোডাক্ট I2 টেনসর প্রোডাক্ট I3, এই পলির ওয়েট কত? 1। ওয়েট বলতে আমি বুঝাচ্ছি কয়টা নন আইডেন্টিটি পলি আছে এই রিপ্রেজেন্টেশনে। ঠিক আছে, যেমন আপনারা কিছুক্ষণ আগে একটা জেনারেটর লিখছিলেন X1 X2 I3, এই পলির ওয়েট 2। ওকে, তাহলে ইন জেনারেল এই জেনারেটরগুলোর ওয়েট কত হইতে পারে? আচ্ছা, এটা হইলো ডিপেন্ড করবে, মানে আপনি কয়টা কিউবিটের উপর অ্যাপ্লাই করতেছেন। ইন জেনারেল এটা ওয়ার্স্ট কেসে এন হবে না, মানে একটা জেনারেটরের মধ্যে, মানে আমার এরকম একটা জেনারেটর তো লিখতে পারি, ধরেন X1 X2 ... Xn, এটা তো একটা জেনারেটর হইতে পারে ওয়ার্স্ট কেসে, মানে ওয়ার্স্ট কেসে প্রত্যেকটা জেনারেটরই এন ওয়েটের জেনারেটর হইতে পারে। তাহলে এখানে টোটাল এই রিপ্রেজেন্টেশনে মানে টোটাল ইন সাম সেন্স পলি আছে কয়টা? এন স্কোয়ারটা পলি আছে না, মানে এই স্টেটের জেনারেটর হইলো এনটা জেনারেটর লাগবে এবং প্রত্যেকটা জেনারেটর ওয়ার্স্ট কেসে অফ ওয়েট এন হইতে পারে। তাইলে বেসিক্যালি আই হ্যাভ টু কিপ ট্র্যাক অফ এন স্কোয়ার পলিস। আর একটা ইয়ে আছে, সেটা হইলো আমার সাইনেরও ট্র্যাক রাখা লাগবে, কারণ পলিগুলোর পিছনে তো আবার প্লাস মাইনাসের সাইনও থাকতে পারে। ঠিক আছে, তো দ্যাট ইন সাম সেন্স অ্যাডস অ্যানাদার এন প্যারামিটার্স। ঠিক আছে, যে প্রত্যেকটা জেনারেটরের সাইন কি। তো এতগুলা ট্র্যাক রাখতে পারলে আপনি এই ফরম্যাটের যে কোনো কম্পিউটেশন ক্লাসিক্যাল কম্পিউটারে রান করতে পারবেন, হুইচ ইজ পলিনোমিয়াল ইন এন। আর আপনি যদি অ্যামপ্লিটিউডের ট্র্যাক রাখতে চাইতেন তাহলে কয়টা প্যারামিটার ট্র্যাক রাখা লাগতো? 2^n। ঠিক আছে, এই ধরনের কম্পিউটেশনের একটা স্পেশাল নামও আছে, এগুলোকে স্ট্যাবিলাইজার কম্পিউটেশন বলে। আর এই যে থিওরেমটার কথা বললাম যে all quantum computations which start in the zero state, apply only Clifford gates and ends in a Pauli measurement can be simulated classically efficiently. এই থিওরেমটার একটা নাম আছে, এটাকে বলে গটেসম্যান-নীল থিওরেম, প্রপোজড বাই ড্যানিয়েল গটেসম্যান অ্যান্ড এমানুয়েল নীল, এবং এই দুইজনই এখন বাইচে আছে। ইনফ্যাক্ট আপনারা চাইলে গটেসম্যানের আন্ডারে পিএইচডি করতে পারেন, মানে সে পিএইচডি স্টুডেন্ট নেয় এখনো, সে ইউএমডিতে আছে, ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড। হ্যাঁ, টেম্পটিং, ভেরি টেম্পটিং। হ্যাঁ, ম্যারিল্যান্ডে? না, ম্যারিল্যান্ডে অনেক বাংলাদেশি আছে, আমার অনেক ফ্রেন্ডই আছে ম্যারিল্যান্ডে, যদিও তার গটেসম্যানের আন্ডারে নাই, মানে তারা থিওরিটিক্যাল কোয়ান্টাম ইনফরমেশন করে না, তারা ট্রিপলি মানে অপটিক্স ফোটনিক্স এইসব নিয়ে কাজ করতেছে, কিন্তু ম্যারিল্যান্ডে আছে, পরিচিত মানুষজন আছে। আমরা আচ্ছা, এখন কথা হইলো স্যার তাইলে কেন করতেছি না? আচ্ছা, যেটা বললাম সেটা হইল দিস সেট অফ কম্পিউটেশনস, এটা দিয়ে আপনি ইউনিভার্সাল কোয়ান্টাম কম্পিউটেশন করতে পারবেন না, ইউনিভার্সাল কোয়ান্টাম কম্পিউটেশন করতে পারবেন না, অর্থাৎ সব কম্পিউটেশন। আচ্ছা, আমি সময় বেশি নিয়ে ফেলতেছি, আপনাদের ক্লাস আছে না? আচ্ছা, থামবো। আচ্ছা আচ্ছা, এইটা দিয়ে হইলো জুসি টপিক পড়াইতেছে, তো এই কারণে হয়তো মানুষজন যাইতেছে না। আচ্ছা, এটা দিয়ে সব কম্পিউটেশন করতে পারবেন না। ঠিক আছে, মানে স্পেসিফিক্যালি দেয়ার আর ওই যেটা বলছিলাম যে ধরেন আপনার সেট অফ অল কোয়ান্টাম স্টেটস হইলো এইটা,
আর এই ধরনের সার্কিট দিয়ে যেই সেটটা জেনারেট করা যায় ওই সেটটা হলো এইটা। এমন কিছু স্টেট আছে যেগুলো এই সার্কিট দিয়ে বানাতে পারবেন না, ঠিক আছে? তো আপনি যদি ইউনিভার্সাল কোয়ান্টাম কম্পিউটেশন চান, এই সেটের মধ্যে আরে একটা গেট অ্যাড করা লাগে, 1 গেট, ওটার নাম হইল টি গেট, অথবা এটাকে π/4 গেটও বলে, মানে আপনার 1 0 0 e⁻⁴ স্যার এখানে তো মনে হয় ওই যে প্যারামিটার আছে না, কোনো টিউনেবল প্যারামিটার নেই। আচ্ছা, এটার আলাদা কোনো নাম আছে নাকি না আমি জানি, এটাকে টি বলে মানুষজন। এখন টি এক্স্যাক্টলি টি লেটারটা কেন সিলেক্ট করলো আমি জানি না।